সেটা শেষ এবার করে লটর আপনার পটর কাছে দেখেন আসছি। এডুকেশনের বিষয়েও স্যারের এই শব্দটা আমার খুব পছন্দ হয়েছে, যে লটর পটর হয়েছে, আমরা ব্যবহার করি এই ধরনের কথা। আপনি এডুকেশনে চলে আসেন, আরে ভাই কি সিলেবাস গুলো আছে এটা আপনি সংস্কার করবেন না, কি পড়াচ্ছে কি, হ্যাঁ, কিভাবে রুটি ভাজতে হয়, কিভাবে বিছানা তৈরি করতে হবে, ঘুমোতে হবে কোন স্টাইলি, এইগুলো দীপুমণির শিক্ষামন্ত্রী থেকে চালু করে, যার আর একটা কে ছিল যে মুসলমান ধর্মেই বিশ্বাস করে না, এই লোকটার নাম আমি ভুলে গেলাম। তো সেই জিনিসগুলো তৈরি করে গেছে, সেটা দেখতে হবে। ইউনিভার্সিটি সিলেবাস গুলো দেখতে অফকোর্স দেখতে হবে যে তারা কি পড়াচ্ছে, সেখানে যে সেটা মানানসই হচ্ছে কিনা, যে তারা কিভাবে এটা ফাংশনিং হচ্ছে এখন ইমিডিয়েটলি, এটা দেরি করা উচিত হবে না। তো এ ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকার তাদের উচিত হবে সেটা। বিচার বিভাগে আসেন, আপনি কোন ক্ষেত্রে যেখানে হাত দিবেন সেখানে আপনার ভাড়া চড়া বেঁধে গেছে, যেটা ডক্টর ইউনূসের ডক্টর কথা যে শওকত আলী সর্বত্র লটর বটর, সব জায়গায় লটর বটর। বাঘের বাচ্চা আমাদের ডাক্তার শওকত আলী, বাঘের বাচ্চায় লটর পটরটা আমরা আসছি, আপনার বক্তব্য শেষ করছি। মাঝখানে আমরা আমাদের মেরিল্যান্ড ফোবানার প্রধান অতিথি ডক্টর হাসনাত এম হুসাইন, উনি সংযুক্ত হয়েছেন, আপনার ভেরি আসসালামু ভেরি ক্লোজ আলাইকুম। পারসন। উই ডিড প্রোগ্রাম in Toronto as Assalamualaikum. well as ওনার together. ওনার লটর পটর তো আমরা শুনতে চাই, উনি কি লটর পটর প্রশ্ন করেন দেখতে চাই। উনি তো আজকে কালো চশমা পরে আসছে ভাই, কি যে লটর পটর করতে আসছে আল্লাহ জানে। কালো চশমা, আমারটা কি লাগাবো? ডক্টর শওকত আলী উনি কালকে ফোবানার উদ্বোধনী অনুষ্ঠানে মেরিল্যান্ডে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে যে কথা বলেছেন, ওনাকে একটা থ্যাংক ইউ দেন আপনি। না আমি রেখেছেন টুয়ার্ডস ডক্টর ইউনূস। উনি কি বলছেন এটা শোনার পরেই থ্যাংক ইউ দেওয়া ভালো, না জেনে থ্যাংক ইউ দেওয়া Welcome যায়। to our show, মেনি Dr. থ্যাঙ্কস, হাসনাত হোসেন। যে আমরা তো সবাই আপনার কাছে তত্ত্বাবধায়ক সরকারকে সাপোর্ট করছি। আপনার কাছে তাই না? আসছি ডক্টর হাসনাত হোসেন। ডক্টর শওকত আলী লটর পটর নিয়ে বলছিল কি জানি, সেটা শেষ এবার করে লটর আপনার পটর কাছে দেখেন আসছি। এডুকেশনের বিষয়েও স্যারের এই শব্দটা আমার খুব পছন্দ হয়েছে, যে লটর পটর হয়েছে, আমরা ব্যবহার করি এই ধরনের কথা। আপনি এডুকেশনে চলে আসেন, আরে ভাই কি সিলেবাস গুলো আছে এটা আপনি সংস্কার করবেন না, কি পড়াচ্ছে কি, হ্যাঁ, কিভাবে রুটি ভাজতে হয়, কিভাবে বিছানা তৈরি করতে হবে, ঘুমোতে হবে কোন স্টাইলি, এইগুলো দীপুমণির শিক্ষামন্ত্রী থেকে চালু করে, যার আর একটা কে ছিল যে মুসলমান ধর্মেই বিশ্বাস করে না, এই লোকটার নাম আমি ভুলে গেলাম। তো সেই জিনিসগুলো তৈরি করে গেছে, সেটা দেখতে হবে। ইউনিভার্সিটি সিলেবাস গুলো দেখতে অফকোর্স দেখতে হবে যে তারা কি পড়াচ্ছে, সেখানে যে সেটা মানানসই হচ্ছে কিনা। কারণ আমরা জানি যে ইউনিভার্সিটি যেসব টিচারদের হায়ার করা হয়েছে, এখন বেরোচ্ছে এরা হাই স্কুলে পড়ানোর মতো উপযুক্ত না, তাদেরকে দেওয়া হয়েছে ডিন বানানো হয়েছে, প্রক্টর প্রোভাইস চ্যান্সেলর বানানো হয়েছে। তাহলে ইমিডিয়েটলি এটাকে রিফান্ড করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের উচিত হবে যে একটা কমিটি গঠন করা প্রত্যেকটা ক্ষেত্রে। এর ভিতরে আপনার প্রখ্যাত শিক্ষাবিদ থাকতে পারে দেশে বিদেশের, তারা থাকতে পারে, ছাত্রদেরকে নিতে হবে, ছাত্র প্রতিনিধি যারা আছে তাদেরকেও নিতে হবে ইমিডিয়েটলি, আর দেরি করার কোনো সুযোগ নাই। তা না হলে মিলিটারির ব্যাপারেও আমি এক কথা বলেছি, আমাদের দেশে খুব ভালো ভালো আর্মি অফিসার রয়েছে, সিনিয়র আর্মি অফিসার। যে আর্মি হয় সে কিন্তু সারা জীবনই আর্মি, আর্মি থেকে রিটায়ার্ড হলেও ওখানে লেখা আছে ইফ ইট ইজ নেসেসারি ডক্টর শওকত আলী, আমার